এপ্রিল মাসটাতে ফ্যামিলি ইস্যুসগুলো একটুখানি টেনশন তৈরি করতে পারে। কাজেই ফ্যামিলি লাইফে যদি কর্কটের জাতক বা জাতিকারা একটা বাউন্ডারি ক্রিয়েট করতে পারেন অতি উত্তম। এপ্রিল থেকে অগাস্ট এই সময়টাতে কিন্তু কর্কটের মধ্যে একটু মুড সুইং তৈরি হতে পারে। এপ্রিল থেকে জুলাই এই সময়টাতে স্কিনের কোনো অ্যালার্জি একটু প্রবলেম করতে পারে, স্কিন কেয়ার বাড়ালে ভালো হয়। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই সময়টাতে কিন্তু মেন্টাল স্ট্যামিনা অনেকটাই বাড়বে, ফিজিক্যাল দিক থেকে কিন্তু ইমিউনিটি পাওয়ার কিন্তু অনেকটাই ইমপ্রুভ করবে যাদের জন্ম রাশি বা লগ্ন কর্কট। এপ্রিল মাসটাতে কমিউনিকেশনস বা মিডিয়াতে যারা রয়েছেন তারা ভালো বেনিফিট পেতে পারেন। মে জুন এই দুটো মাসে যে কোনো লং টার্ম প্রজেক্টের কাজে যদি হাত দেন সেই ক্ষেত্রে একটা ভালো গ্রোথ এক্সপেক্ট করতে পারেন। মার্চ থেকে এপ্রিল এই সময়টাতে কিন্তু বেশ কিছু শর্ট টার্ম গেইন কর্কট পেতে পারে। বছরের শেষের দিকটা কিন্তু ঋণ মুক্তির জন্য কর্কটের অত্যন্ত শুভ একটা সময় জ্যোতিষের দৃষ্টিকোণ থেকে বলা যেতে পারে। একটু স্মল ডেইলি গোল সেট করতে পারলে কর্কটের জাতক বা জাতিকারা এডুকেশনের ক্ষেত্রে একটা বেটার রেজাল্ট পাবেন। এপ্রিল থেকে জুন এই সময়টাতে কিন্তু ডিপ স্টাডিতে যারা রয়েছেন তারা ভালো প্রোগ্রেস পেতে পারেন। এই সময়টাতে কর্কটের জাতক বা জাতিকারা লাভ লাইফে একটা কমিটমেন্ট এক্সপেক্ট করতে পারেন। জুন থেকে অগাস্ট এই সময়টাতে কিন্তু পরিবারে বড়দের স্বাস্থ্যের পিছনে হঠাৎ করে অর্থ ব্যয় কর্কটের বাড়তে পারে।